দেখেন, আমার কাছে হাদির যে হত্যার উদ্দেশ্যে যে গুলি করাটা, এটাকে আমার কাছে যত সহজ মনে হচ্ছে আমার কাছে তত সহজ মনে হয় না। এটা আপনারা দেখেন যে তফসিল ঘোষণার ২০ ঘন্টাও হয় নাই তখনও হাদির মতো একটা তরতাজা ছেলেকে, যে নির্বাচনী প্রচারণায় ছিল, তাকে এইভাবে ঠেকিয়ে গুলি করা হলো চলন্ত অবস্থায়। সেটা এবং দেখেন হাদির সাথেই ছিল তারা। আজকে অবাক হয়ে আমি দেখি যে যদি ওই ছেলেরা, আমি যদি বলছি এই কারণে চুলচেরা বিশ্লেষণের অবকাশ নাই এখানে, ওই ছেলে দুটোই যদি থেকে থাকে তাহলে এই যে আমরা কি করি, ৩ জন মানুষ একখানে হয়েছি, আসেন ভাই একটা সেলফি তুলি, একটা ছবি তুলি, এরকম হাদির সাথে বলা হয়েছিল। ১ সপ্তাহ কাজ করে নাই, তার আগে সপ্তাহ ২ কাজ করেছে, বেশ কি অনেক দিন কাজ করেছে, আবার করছে। তাহলে কি তার সঙ্গে ছবি, ক্লোজ ছবি বা কোনো ছবি কোনোটাই পাওয়া যায় না, ওইভাবে আমরা দেখছি না। আমরা যাকে শনাক্ত করা হলো তাকে, যে কথাটা আমার ভাই বলল, আমি তার সাথে একমত। তাকে আপনার, সে একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে উঠছে, এটা যে বুঝতে পারলো, সে কত নম্বর গাড়িতে উঠছে এটা বুঝতে পারলো না, তাকে ধরতে পারে না। বাংলাদেশের আপনার গোয়েন্দা সংস্থা, আমি তাদেরকে এত কম নাম্বার দিতে রাজি না। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা চাইলে হেন কিছু নাই যে করতে পারে না, সেই গোয়েন্দা সংস্থা আপনার এই আসামিদেরকে ধরতে পারলো না। এটা কিন্তু, এবং তারা কি করলো, বর্ডার পার হয়ে তারা পাশের দেশে গিয়ে একটা হাসিয়ালা ছবি ছেড়ে দিল, তারা যে গিয়েছে, পৌঁছেছে। এটা আমরা ফেসবুকে দেখলাম, সত্য মিথ্যা আমি জানি না। তো এই যে যা এইটা আমার গোয়েন্দা সংস্থার প্রতি অনেক, আমি ভেতরে ভেতরে আমার একটা আশা ছিল যে গোয়েন্দা সংস্থা চাইলে এটা করতে পারবে, কিন্তু করে নাই। শস্যের মধ্যে ভূত থাকলে ভূত তো তাড়ানো যায় না। আপনার নির্বাচন হতে দিবে না। আমি সরল হিসাব করি, সরল বিশ্বাসী একজন মানুষ। আপনার যদি ভোট করার ইচ্ছা না থাকে আপনি ওপেন বলেন, আপনার সঙ্গে তো দল আছে বেশ কিছু, আপনি তাদেরকে বলেন। আমি যাকে উদ্দেশ্য করি কতক্ষণ বললেই আপনি বুঝবেন। আপনি বলেন, আপনি সেটা না বলে আপনি কি করলেন, আপনি এই ধরনের রাস্তাটা বেছে নিলেন, যেটা আপনি আগেও এই ধরনের রাস্তায় কাজ করে অভ্যস্ত। আমার কথা হলো যে মির্জা আব্বাস এবং হাদি দুইজন কিন্তু একসাথে যায় না। আমি আমার নিজের দলের লোকদের অনেক বড় করছি না, তার মানে আমি বলছি মির্জা আব্বাসের একটা মিছিলে যত লোক হয় ততগুলো লোক হাদিকে ভোট দিলে হাদি খুব খুশি হয়ে যাবে। বাট আমি ওই কথাটা তো, আব্বাস সাহেবের যেহেতু সে প্রতিযোগী, কম্পিটিটর চরমভাবে না, আব্বাস সাহেব তাকে তো কিছু করবে এটা আমার বিশ্বাস হয় না। এটা হিসাব, কার লাভ বেশি হবে আমাদের খুঁজে বের করতে হবে। তাকে কেন শনাক্ত করা হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, আপনার ঘটনাটা ঘটার সাথে সাথে অনেকেই কিন্তু বলে ফেললো কি বিএনপি এটার সাথে জড়িত। বিএনপি যে এটার সাথে জড়িত তারা জানলো কিভাবে? যারাই কথাগুলো বললো তারা কিন্তু স্ক্রিনে আসা লোক। তো স্ক্রিনে আসছে যেহেতু, তাদেরকে ধরে কেন বলা হলো না যে বিএনপি কীভাবে জড়িত বুঝায় দাও। নাম্বার 3, মির্জা আব্বাস যখন দেখতে গেলেন অসুস্থ হাদিকে, মুমূর্ষ হাদিকে, তখন যে ছেলে মেয়েগুলো চিৎকার চেঁচামেচি করে অপমানজনক শব্দগুলো প্রয়োগ করলো, তারা তো হাদির দলের কেউ না। হ্যাঁ, একজন মানুষ, যে কোনো মানুষের জন্য যে কোনো মানুষের কষ্ট হতে পারে, আমারও হয়েছে। আমি তার একদিন আগেও হাদির সঙ্গে টকশো করেছি। তো ওটা হতেই পারে, কিন্তু ওটা হওয়ার জন্য এই ধরনের গায়ে পড়ে, কারণ আপনি যে পর্যন্ত এটার না হবে, আপনি শিওর না হবেন যে আপনাকে এই খুন করতে যাওয়ার জন্য কে এগিয়ে দিয়েছে, ওই পর্যন্ত আপনি কথা বলতে পারেন না। আর আপনি ওইখানে কোনো নাবালক ছেলে মেয়ে ছিল না, সবাই অ্যাডাল্ট ছিল। তাহলে এই কাজগুলো, এই মানুষগুলোকে ধরলেই কিন্তু আপনার বের হয়ে যায়। কে ধরবে? সরকার ধরবে। আপনি কে ধরবে? আপনি এই দেশের তো সরকারবিহীন দেশ না, বরং এই দেশ আপনার কোনো দলবিহীন সরকার, যে সরকারের কোনো দল নাই, চাক্ষুষ হতে পারে কোনো দলের প্রতি তার আস্থা আছে, কোনো দলের প্রতি তার সিম্প্যাথি আছে, সেটা অন্য জিনিস, সে তো কাগজে কলমে দলবিহীন। তাহলে কেন সে, আর যদি আমি আস্থার কথা বলি, হাদিরাও কিন্তু সরকারের কাছেরই লোক ছিল, কারণ যারা আন্দোলনে ছিল
গণ অভ্যুত্থানের সঙ্গে যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে ছিল, আমরা যারা সবাই কিন্তু এই জায়গাটায় কিন্তু আমরা সবাই এক। তো সেইখানে সরকার কিন্তু এদেরই ফসল, যে সরকার এসেই বলেছিল ছাত্ররা আমার নিয়োগদাতা, নিয়োগকর্তা। তাহলে সরকার কেন আপনার এখনো সেই গোয়েন্দা সংস্থাকে বলতে পারলো না, অ্যারেস্ট করতে পারলো না? সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো দিব্যি আছেন কথা বলে। তো এই ধরনের স্বরাষ্ট্র উপদেষ্টার কি আদৌ দরকার আছে? আসবো আপনার কাছে জয়নাল আবেদিন শিশির।